হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে। সময়ের অভাবে ভিডিওগুলো ছাড়তে একটু বেশি হয়তো দেরি হয়ে যাচ্ছে। এই ভিডিওটা ছিল গত রবিবারের। আমি আর মামার মাতাজি চলে গেছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো যথারীতি 7:07 মধ্যে আমরা শান্তিপুর স্টেশনে পৌঁছেও গেলাম। দেখো ঘড়িতে তখন 7:07 বাজে। শান্তিপুর স্টেশনে পৌঁছানোর পর দুজনের দুটো টিকিট কেটে নিলাম। রিটার্নটা অবশ্যই কাটলাম, কারণ আমাদেরকে সেদিনই ফিরতে হতো। আর মুঙ্কুকে একাই রেখে গেছি, কারণ ভীষণ গরমে ওকে নিয়ে যাইনি। তো যথারীতি ট্রেন আসায় আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই আমার এক পরিচিত, মানে আমার সাথে যে গান শিখতো সুকন্যার সাথে দেখা হয়ে গেল। তো অনেকটা টাইম তার সাথে গল্প করতে করতে এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়ে গেল। এই ব্যাগটা কেনার পরে এই পান্ডার দুলটাও ভীষণ পছন্দ হয়ে গেল, এমনকি ক্লিপটাও পছন্দের বাইরে গেল না। তো এইসব কেনার পরে দেখি মা ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে আমরা শিয়ালদা নেমে গেলাম, এবং নামার পরে এই গরমের হাত থেকে বাঁচার জন্য একটা 7 আপ খেয়ে নিলাম, কারণ মায়ের শরীরটা একটু খারাপ করছিল। তারপর বাস ধরে আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে। নিজেদের কিছু কাজ মেটানোর পরে ভাবলাম যে অনেক দিন হলো, মানে প্রায় 5 বছর হলো আমি কলকাতা ছেড়েছি। 3 বছর পড়াশোনার জন্য আর 2 বছর চাকরি সূত্রে আমার কলকাতায় থাকা। তখন আমি দিশান হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউশনে জব করতাম, আর ওখান থেকেই আমার পড়াশোনা। তো যাই হোক, কলকাতার রাস্তাগুলো ভীষণই চেনা আমার কাছে। হয়তো সব কিছু চিনি না, তবে কিছু কিছু জায়গা। আর এই যে আমার হসপিটাল, এটা তো আমার মাদার ইনস্টিটিউশন, এখানেই আমার চাকরি ছিল, মানে চাকরি করতাম 2 বছর। তো যথারীতি আমরা আমাদের ডেস্টিনেশনে নেমে গেছিলাম। সেখানে মায়ের কিছু কাজ মিটিয়ে, মানে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম ওই গড়িয়া স্টেশনের ওই দিকে। তো অনেক দিন পর বাসে চড়া একটা আলাদাই অনুভূতি। আগে এই বাসে চড়ে ডেলি গড়িয়াহাট, ধর্মতলা, কত কিছু গেছি, কত মজা করেছি। এই যে বলতে বলতে গড়িয়াহাটও চলে এসছে। হ্যাঁ, এখানে ইচ্ছা ছিল না আমার, কিন্তু মা বলেছিল দুটো জায়গায় একসাথে যাওয়া যাবে না, মানে গড়িয়াহাট আর ধর্মতলা। তাই জন্য একটাই চুজ করতে হয়েছে। কিন্তু পরে চুজ করার পর মনে হয়েছিল যে না, গড়িয়াহাটটা গেলেই হয়তো ভালো হতো। তো এইসব তো পরে মনে হয়, আমার সবসময় ভালো জিনিসটা পরে গিয়েই মনে হয়। তো যাই হোক, এইসব 7-5 ভাবতে ভাবতে আমরা ধর্মতলায় যাচ্ছিলাম বাসে করে। কলকাতার রাস্তা দিয়ে চলার একটা অন্যরকমই অনুভূতি হয়তো, কারণ আগে যেখানে থেকেছি সেই জায়গাগুলো আবার নতুন করে দেখতে বেশ ভালোই লাগছিল। তো এই সব ভাবতে ভাবতে আমরা চলে এলাম ধর্মতলায়। প্রায় কত দিন পর ধর্মতলায় এলাম। সব কিছু আগের মতোই আছে, কিছুই হয়তো সেইভাবে বদলায়নি। তবে এই সব জিনিসের প্রতি, এই ধর্মতলা গড়িয়াহাটের এইসব ব্যাগের দোকান বলো, আদার সমস্ত কিছুর দোকান বলো, এইসবের প্রতি আমার একটা ভীষণ রকম আকর্ষণ, ভীষণ রকম লোভ বলতে পারো। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা জুতো। কী জুতো নিয়েছি বা কী কী নিয়েছি সেটা অবশ্যই তোমাদের ব্লগের শেষে শেয়ার করব। আর এই যে টেডির দোকানটা, মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু আমার তো এখন আর টেডি নেওয়ার বয়স না। বাড়িতে যেগুলো টেডিগুলো আছে, এরপরেও যদি আর একটা টেডি নিই, মা আমাকেই বাড়ি থেকে এবার বার করে দেবে। যাই হোক, মজা করছিলাম। এখানে মডেলগুলোকে দেখছো কীরকম সাজানো আছে, আর ড্রেসগুলো দেখো, বাপরে বাপ। যাই হোক, আমি মোটা বলে আমি হয়তো পরতে পারবো না, কিন্তু যারা পরে তাদেরকে অবশ্যই সুন্দর লাগে। তো এখানে একটা ট্রেন্ডসও রয়েছে। এখন হয়তো একটু বদলেছে, অনেক কিছুই নতুন নতুন হয়েছে। আফটার অল 5 বছর পরে এখানে আসলাম। এই ধর্মতলা বলো, গড়িয়া বলো, আনন্দপুরের ওই জায়গাটা, আমার হোস্টেল, এগুলোর সাথে আমার একটা আলাদাই স্মৃতি। এ দেখো, বলতে বলতে এই কানের দুলের দোকান, এটা তো প্রত্যেকটা মেয়েদের কাছে একটা ইমোশন। আমার বরাবরই এই অক্সিডাইজ জুয়েলারি ভীষণ পছন্দের, সোনার দুলের থেকেও। ও মা, তারপরে দেখি কি এখানে পুরো লাইভ শুটিং হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সব দেখে আমাদের একটু গরমে তেষ্টা পেয়ে গেল, আর আমি আর মা এই লস্যির দোকান থেকে নিয়েছিলাম দুজনের ম্যাঙ্গো লস্যি। তারপরে আবার বাসে চেপে দুজন মিলে যাব ভাবলাম। তার আগে আর একটু ঘুরে দেখলাম এই
ব্লাউজের দোকানটা থেকে কিছু নিইনি, আরও অনেক দোকান ছিল। এই দোকানগুলো বাস ধরতে যাওয়ার পথেই পড়ে, তাই এগুলোর সামনে দিয়ে যাচ্ছিলাম। আর বাচ্চাদের সুন্দর সুন্দর জামাও ছিল। অবশ্যই অনেক কিছু কিনেছি, কী কী কিনেছি অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তারপরে আমরা শিয়ালদা স্টেশনে বাস ধরে চলে এলাম। আর এখান থেকে ঠান্ডা জলের বোতল, ফ্রুটি আর মায়ের জন্য একটা আইসক্রিম কিনে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ভীষণ টায়ার্ড লাগছিল। অবশ্যই সারাদিনের কলকাতা জার্নি হলে তো টায়ার্ড লাগবেই। তারপরে ট্রেন চলতে শুরু করলো, আর আমি আর মা মিলে একটা নিমকি কিনে নিলাম, দুটো নিমকি আর ছোলা মাখা। ট্রেনে উঠে ছোলা মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে চলে এলাম বাড়িতে টোটো ধরে। বাড়িতে আসার পরে দেখি আমার মঙ্কু পাখি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ডাকছে। আর এই সুন্দর ছাতাটা কিনেছিলাম ওর জন্য। এটা পেয়ে তো মঙ্কু পাখি আমার ভীষণ খুশি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ছোটো ছোটো জিনিসে বাচ্চারাও যেমন খুশি হয়, তেমনি ওদেরকেই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে খুশি করতে আমারও ভীষণ ভালো লাগে। তারপরে মুঙ্কুর জন্য আরও অনেক কিছুই কিনেছিলাম, শুধু এই ছাতাটাই নয়, এই ছাতাটা ছাড়াও কিনেছিলাম মুঙ্কুর জন্য জুতো, আরও অনেক কিছু। সেগুলো তোমরা একে একে পরপর দেখতে পাবে। আর মায়ের সাথে ঘুরতে যে কোনো জায়গায় যেতেই আমার খুব ভালো লাগে। আর এই সুন্দর টেডিটা তো একটা মিমি ওকে দিয়েছে। মিমি শুধু টেডি নয়, আরও সুন্দর সুন্দর কিউট কিউট দুটো জামাও দিয়েছে। তার জন্য মুঙ্কু মিমিকে অনেক অনেক থ্যাংক ইউ বলছে আর অনেক লাভ ইউ বলছে। আর টেডিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তাছাড়াও মা মুঙ্কুর জন্য কিনেছিল কিউট কিউট দুটো পিঙ্ক কালারের পামশু। সেটা পরেও তো মুঙ্কুর কত মজা, জুতো পরে তার আনন্দে কত নাচ। সত্যি সারাদিন ওকে ছেড়ে থাকতে মন খারাপ হচ্ছিল, ভাবছিলাম ওকে নিয়ে গেলেও ভালো হতো, কিন্তু গরমে কি আর করা যাবে, তাই জন্য আর নিয়ে যেতে পারিনি। নিজেদের জন্য কিনেছিলাম আমার আর আমার বরের ফোনের ব্যাক কভার, যেটা গেলে আমার অন্তত নিজের ফোনের জন্য ম্যান্ডেটারি লাগবেই। হ্যাঁ হয়তো আছে, তবুও যেন আবার কিনতে ইচ্ছা করে। তো আমার বরের ফোনটা ছিল স্যামসাং S24 আলট্রা, কভারটা সেটাই ছিল, কিন্তু লেখাটা একটু ওদের হয়তো ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, আর কিনেছিলাম এই সব জামা কাপড়গুলো। একটা এরকম প্লাজো জিন্স কেনার আমার ভীষণ ইচ্ছা ছিল, তাই ওটাও কিনেছিলাম। আর এই সুন্দর বড় বড় টপগুলো তোমরা অবশ্যই জানিও কিন্তু জিনিসগুলো কেমন হয়েছে। আর একদম কমেন্ট করতে ভুলো না, তোমাদের ধর্মতলায় যেতে বেশি ভালো লাগে না গড়িয়াহাটে শপিং করতে বেশি ভালো লাগে? আমার তো গড়িয়াহাটই ভালো লাগে, কারণ ধর্মতলায় তো ফিক্স রেট, ওরা খুব একটা বার্গেনিং করে না, যেটা গড়িয়াহাটে গেলে করতে পারি আমরা। তো যাই হোক, তারপরে সেদিনকে ফাদার্স ডে উপলক্ষে ফাদার্স ডেও সেলিব্রেট হয়েছে। মুঙ্কুর প্রথম ফাদার্স ডে ছিল, আমিও আমার বাবার জন্য করেছিলাম। সেই ফটোটা সেই মুহূর্তে আর তোলা হয়নি। তো মুঙ্কুর প্রথম ফাদার্স ডে ছিল, তাই জন্য বাবা মেয়ে দুজনেই দুজনকে গিফট দিয়েছিল। সেদিন রাতে আমরা খেয়েছিলাম পোলাও আর মাটন। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।